আপনার সাথে আসলে আজকে কি ঘটনাটা ঘটেছে সেটা আপনি একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফজরের নামাজের পর আমি কিছুক্ষণ পর আমি শুয়ে রয়েছি, কিছুক্ষণ তেলাওয়াত করিয়া তখন আরও মানে 10টা বাজে। তো এই বিপুল মণ্ডল আসছে, সে বলতেছে তুই দিনের বেলা শুয়ে থাকস আর বিকাল হলে এই রাস্তার মধ্যে এত মেয়ে দেখস। পরে আমি তৎক্ষণের সময় রুম থেকে বের হইলাম, বললাম যে না আল্লাহর কসম তো আমি এগুলো কাজ করি না। পরে বলতেছে চুপ কর, কথা কষ্ট একে ফিরে এলাম। পরে আমি বললাম যে ভাই এগুলো তো আপনি আমার কাছে কী বলতেছেন অন্যায় কেন? পরে বলতেছে তোর বাপ ছিল, তো বাপের বিচার করছে আমি, তোমার সিনস বেড়া তো বাপের বিচার করছে আমি। হ্যাঁ হ্যাঁ জি জি, আমার আব্বু আগে দীর্ঘ এই 7-8 বছর ওই জায়গায় ছিল। তো আমাকে বলতেছে তোর বাপের বাইরের বিচার করছে আমি, আজকে তোর বিচার করলাম আমি, তুই আমার চিনোস তুই বেটা আমি কে? পরে আমি বললাম আপনি যে হন না কেন নতুন হন, এটা তো আমাকে বললে লাভ নেই কে, আপনি আমাকে কেন হাত দিবেন? এই কথা বলে আসি আমাকে আপনি নিয়ে আসে এত কে রুম থেকে নিয়ে আসছে আমার এইভাবে একবারে থাপ্পড় দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ জি জি নিয়ে আসছে, নিয়ে আসছে আমার একটা সর মারছে, বুকের ভিতরে কেমন খুশি মারছে। তৎকালীন সময় ওই জায়গায় একটু নিয়ে আসছে মুসল্লি ছিল, সে আবার ধরছে যে তুমি হুজুরে কেন মারতেছো? পরে এই কথা বলার পরে সে আবার চলে গেছে, তুই আমার কি বাংলা সিরবে চিরিস? তৎকালীন সময় আমি আমার যত আত্মীয় স্বজন আছে আমি সবাইকে জানাইলাম, বিভিন্ন জায়গায় জানাইলাম যে দেখো সে তো আমাকে অন্যভাবে এইভাবে আমাকে একটা মিথ্যা অপবাদ দেয়া সে আমাকে একদিন হুমকি দিচ্ছে, আবার আমার গায়ে হাত দিছে, আমাকে মারছে। এখন আপনার কাছে আমি বিচার চাচ্ছি, আপনি এরা সুস্থ বিচার করবেন। তারপরে আমার বক্তব্য শেষ করলাম। আমি এর কাছে শ্রীপুরবাসীর কাছে বিচার চাচ্ছি, প্রশাসনের কাছে বিচার চাচ্ছি, এমনকি আমি থানায় অভিযোগ করছি। জি না জি না, কোনো দায়িত্ব নেই। জি আমি জানাইছি, তারা বলছে যে ঠিক আছে হুজুর আপনি করেন, আমরা দেখবো ইনশাল্লাহ, আপনি বেশি বেশি আসি ইনশাল্লাহ আমরা দেখবো। ওনার সাথে কি আপনার আগে পরে কোনো দ্বন্দ্ব ছিল? না না, প্রথম যখন আমি এই বয়ন টয়ন করতাম আমার সময় সে আমার বয়নে গিয়ে যেত বাধা দিত, যেগুলো এই বানা হে বা এই বানা সেই ব্যাপারে। তো তৎক্ষণের সময় তো তখন তার কথা আমি নিতাম, কানে নিতাম না। আবার অনেক সময় আমাকে বলছে তুই এই মসজিদে কি বার্তা খাওয়াছে, আমি দেখাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার অপরাধ কোনো মানে আমার কোনো অপরাধী নাই, যদি আমার অপরাধ যদি আপনারা ফান খুঁজা তাহলে আপনারা আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, আমি ইনশাল্লাহ মাথা পাতি নেব। আপনার নাম? আর আমার নাম মোহাম্মদ হুজাইফা, আমার বাড়ি ময়মনসিংহ 30 সাল, আমার গ্রাম হয়েছে বৌলিকান্দা কানিয়ারি। কি বিচার চাচ্ছেন? আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। বলতে কি বিচার? যেন তাকে যেন মনে করে আইনের আওতায় নেওয়া হয়। যেভাবে সে আমাকে আঘাত করছে সে এই সিস্টেমে আমি তাকে আঘাত করবো। আচ্ছা আচ্ছা, বাস এটা হচ্ছে আমার বিচার। ধন্যবাদ।